সংসদে থেকেও ফের এনডিএর বৈঠকে গড় হাজির তিনজন সাংসদ। আজও এনডিএর বৈঠকে গড় হাজির রইলেন আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। আমরা এনডিএতেও নেই, বিজেপিতেও নেই। এনডিএর সঙ্গে বৈঠকে না থাকলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবো। যে বৈঠক এই মুহূর্তে আপনারা জানেন যে বঙ্গভবনে চলছে, যেখানে বৈঠকে উপস্থিত রয়েছেন মুর্শিদাবাদ জেলার এই তিন সাংসদ। উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সামিল হওয়ার কথা আগেই জানিয়েছেন আবু তাহের। আমরা তো বলেছি আগে এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএর আজও মিটিং ছিল, আমরা যাইনি, তিনজন সাংসদই আমরা যাইনি। আমরা এটা যাব না। মুখ্যমন্ত্রী মিটিং এ কিন্তু যাচ্ছেন আপনারা, সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, তো উন্নয়নের কাজগুলোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে আমাদেরকে যেতে হবে এবং আগামী দিনে পরেও যাবো। প্রশাসনিক মিটিংয়ে আমরা গেছি, আমাদের সমস্ত এমএলএরা, এমপিরা সবাই প্রশাসনিক মিটিংয়ে ডাকছে, প্রশাসনিক মিটিংয়ে যাচ্ছি, দিশা কমিটি মিটিংয়ে ডাকছে, সেখানে যাচ্ছি। সুতরাং উন্নয়নের ব্যাপারে আমার এলাকার উন্নয়ন এমনিই পিছিয়ে আছে, তারপরে এলাকার উন্নয়নগুলো যদি না হয় তাহলে তাতে আরও আমরা পিছিয়ে যাব, বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ। যে জিনিসগুলো আমরা বাংলার মানুষের যেগুলো স্বার্থ বিরোধী, সেই সমস্ত জিনিসে বিশেষ করে মাইনরিটি কমিউনিটির স্বার্থ যেখানে বিঘ্ন হবে, যেখানে স্বার্থ ক্ষুণ্ণ হবে, সেই রকম জায়গায় আমরা সমর্থন করব না। যদি বিপন্ন হয় বাংলার মাইনরিটি কমিউনিটি, যেখান থেকে আমরা নির্বাচিত হয়েছি মুর্শিদাবাদ জেলা, সেই সমস্ত মুসলিম ভাইদের যদি স্বার্থ বিরোধী কোনো বিল আসে, সেই বিলে আমরা সই স্বাক্ষর বা কিছু আমরা করব না। 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বঙ্গভবনে চলছে, যেখানে তৃণমূল ত্যাগী এনসিপিআই এর যে 19 জন সাংসদ তারা উপস্থিত রয়েছেন এবং তৃণমূল ত্যাগী বিজেপির 3 জন রাজ্যসভার সাংসদ তারা উপস্থিত রয়েছেন। আমি আরেকবার কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন এই মুহূর্তে। তাহলে দিল্লিতে রাজনৈতিক সমীকরণটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বিজেন্দ্র? দেখো, একটা তো রিয়ালিটি রয়েছে কি এনসিপি এর 20 জন সাংসদ এনডিএতে দ্বিতীয় বড় শরিক, মানে বিজেপির পর সবথেকে বড় শরিক হলো এখন এনসিপিআই এনডিএতে, এটা তো স্পষ্টই রয়েছে। তবে মিটিং প্রায় শেষের দিকে রয়েছে এবং সেই গুরুত্বও তারা পাচ্ছেন এনডিএতে। প্রথম দিন গত সপ্তাহে ডাকা হয়েছিল তাদেরকে এনডিএ বৈঠকে, তাদেরকে স্বাগত জানিয়েছিলেন কিরেন রিজিজু। সেদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন, আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তাকে স্বাগত জানানো হলো, ক্ল্যাপ করা হলো, ধন্যবাদ দিলেন আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়। তো এই গুরুত্বটাও তারা পাচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী অন্যদিকে তাদের উন্নয়নে যদি কোনো সমস্যা হচ্ছে সেটা তাদের শুনবেন, মাসে একবার তাদের সঙ্গে বসবেন, সে কথা জানিয়েছিলেন আগেই। যারা এনসিপি এর সাংসদরা তারাও বলেছিলেন যে মুখ্যমন্ত্রী তাদের সব কথা শুনছেন এবং কোথায় সমস্যা হলে তারা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছেন। আমি একজন এনসিপিআই সাংসদকে দেখেছিলাম, তার এলাকায় কিছু হিংসা হচ্ছিল, তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছিলেন এবং সেই রিপ্লাইও তারা পাচ্ছেন মুখ্যমন্ত্রী থেকে। ডিজিপিকে নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিংসাও যেন তাদের বিরুদ্ধে না হয়। তো এইভাবে তারা সন্তুষ্ট রয়েছেন এনসিপিআই আসার পর থেকে, যে উন্নয়নের কাজ যারা এলাকায় করতে চান সেখানে প্রশাসন যেন তাদের পাশে থাকে, সেটার জন্যেই মুখ্যমন্ত্রীর কাছে তাদের আশা। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতায় মিটিং করেছিলেন তখনও তিনি জানিয়েছিলেন খুব শীঘ্রই তারা দিল্লিতে বসবেন বাকি সাংসদদেরকে নিয়ে এবং তাদের কথা মুখ্যমন্ত্রী সরাসরি শুনবেন। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেখানেও তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী রাজ্যে খুব ভালো কাজ করছেন এবং তিনি আগামীকাল অর্থাৎ আজকে তাদেরকে নিয়ে বৈঠকে বসছেন, তারা তাদের কথাগুলো সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন। তো একদিকে এই গুরুত্বটা তো পাচ্ছেনই এনসিপিআই, এই 20 জন সাংসদ যারা টিএমসিতে ছেড়ে এখন এনসিপিআইতে এসছেন, তাদেরকে এখনও মান্যতা দেয়নি লোকসভা স্পিকার, এটা ঠিকই রয়েছে। যেহেতু একদিকে তারা লোকসভা স্পিকারকে চিঠি লিখেছেন 2/3 থেকে তারা বেশি রয়েছেন, তাদেরকে সেপারেট আইডেন্টিটি হিসাবে চিহ্নিত করা হোক এবং এনসিপিআই সাংসদ হিসাবে তাদেরকে আইডেন্টিফাই করা হোক। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার মেম্বারশিপ খারিজ করা হোক, সেই আবেদন দিয়েছেন স্পিকারের কাছে। এখনও স্পিকার সিদ্ধান্ত নেননি, কিন্তু দেখতে হবে স্পিকার কী সিদ্ধান্ত নেন। হাউসের বাইরে কিন্তু বিজেপি তাদেরকে এনসিপিআই সাংসদ হিসাবে স্বীকৃতি দিয়েছে, সেপারেট ব্লক হিসাবে তাদেরকে সর্বদলীয় বৈঠকে ডাকা হচ্ছে এবং ডাকা হচ্ছে তাদেরকে এনডিএর বৈঠকেও। আজকে মুখ্যমন্ত্রীও এইবার এলাকায় কোনো উন্নয়নের সমস্যা হলে প্রশাসন আপনাদের পাশে রয়েছে এবং প্রশাসনিক বৈঠকগুলোতেও তাদেরকে ডাকা হয়েছিল এর আগে। তাই আমরা দেখতে পাচ্ছি কি এই 3 জন যারা সাংসদ মুর্শিদাবাদের, তারা প্রধানমন্ত্রীর যে মিটিং ছিল, দেশের প্রধানমন্ত্রী যেখানে উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে যাননি এনডিএর, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মিটিংয়ে এসছেন
এবং কেন এসছেন সেই কারণগুলোও তারা জানিয়েছেন। ধন্যবাদ বিজেন্দ্র। মুর্শিদাবাদের সাংসদরা গতকাল আমার বাড়িতে এসেছিলেন। ওনারা এনসিপিআই এর স্বীকৃতি দাবি করেছেন। এনডিএর সঙ্গে মিলেমিশে থাকার থেকে এনসিপিআইতে থাকলে তাদের সুবিধে বেশি। আবু তাহেরের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এনসিপিআই এর লোকসভার দলনেতা। আমি কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় 40 মিনিট ছিলাম রাত্রিরে, সন্ধ্যে 6:30 থেকে 7:10 পর্যন্ত। কিছু কথা নিশ্চয়ই হয়েছে যেগুলো আমাদের তৃণমূল কংগ্রেস থেকে আমরা যারা এনসিপিআই এসেছি তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের স্বীকৃতি নিয়ে, তাদের আলাদা মর্যাদা নিয়ে, যাতে উনি দলের সঙ্গে কিছুটা উদ্যোগ নিয়ে কথা বলেন এবং তিনি সেটা বলতে সম্মত হয়েছে। মুর্শিদাবাদের সাংসদরা আজকে এনডিএ মিটিং এ ছিলেন দাদা? মুর্শিদাবাদের এনডিএ মিটিংরা এমপিরা কাল আমার বাড়িতে এসেছিলেন। তারা অবশ্যই এটা জানতে চাইছেন যে আমাদের এনসিপিআই এর স্বীকৃতিটা করাও। এনডিএর সঙ্গে মিলেমিশে থাকার থেকে এনসিপিআই এর সঙ্গে থাকার ক্ষেত্রে তাদের সুবিধা বেশি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।